ফিফা বিশ্বকাপ ফাইনালের দিন ইনায়াতদের বাড়ি যেন ছোট্ট একটা স্টেডিয়াম, ড্রয়িং রুমে বিশাল টিভি, চারদিকে ফুটবল টিমের পতাকা, টেবিল ভর্তি বিরিয়ানি, পিৎজা, কোল্ড ড্রিঙ্কস, চিপস, পপকর্ন। একদিকে রয়েছে সাহেজ, মহেশ, রাঘব, অন্যদিকে ইনায়াত, মেহের আর সানা। সবচেয়ে বড় সারপ্রাইজ, সাহেজের বাবা মা আর ইনায়াতের বাবা মা একসঙ্গে বসে ম্যাচ দেখবেন। সাহেজ ফিস করে বলছে, আজ ম্যাচের থেকে বেশি আঙ্কেলদের দেখতে হবে। ইনায়াত হেসে বলল, আমি বাজি ধরছি 5 মিনিটের মধ্যেই বাবা বলবে ফিফা তো দেখেছি আমরা। ম্যাচ শুরু হলো, টিভিতে উত্তেজনা তুঙ্গে। সাহেজ বলছে, দেখ কি পাস। ইনায়াত বলছে, আমাদের বল কন্ট্রোলটা দেখেছো? মহেশ বলছে, এখনকার ফুটবল পুরো ট্যাকটিক্সের খেলা। রাঘব বলছে, হাই প্রেসিং, পজিশনাল প্লে, অন্য লেভেল ভাই। মেহের বলছে, দেখবি আর 5 মিনিট পরে শুরু হবে মেসি না স্পেন নিয়ে ডিবেট। সানা বলছে, না রে, আসল ম্যাচ তো তখন হবে যখন আঙ্কেলরা বলবেন আমাদের সময় ওই ছিল। ইনায়াত বলছে, দেখিস বাবা এক্ষুনি শুরু করবে। ঠিক তখনই সাহেজের বাবা চশমা খুলে রাখলেন, গলা খাকারি দিলেন, ওরা কি আর ফিফা দেখেছিস? সবাই একে অপরের দিকে তাকালো। না, লেকচার শুরু হলো বলে ইনায়াতের বাবা বলছে, ফিফা তো দেখেছি আমরা। সাহেজ বলছে, শুরু হলো লেকচার। মহেশ রাঘবকে আস্তে করে বলল, হে পপকর্ন রিফিল কর, এটা লম্বা চলবে। সাহেজের বাবা বলছে, এখন তো একদিকে HD 4K হ্যান ত্যান, আমাদের সময় একজন ছাদে অ্যান্টেনা ঘোরাচ্ছে, একজন নিচে চিৎকার করছে, এই থাম আর একটু, আরে দূর আওয়াজ ঝিরঝির। ইনায়াতের মা বলছে, আর তোমার বাবা এত জোরে চেঁচাতো যে পাশের বাড়ির লোকও অ্যান্টেনা ঘুরিয়ে দিত, ওটা ঘর জুড়ে হাসি। ইনায়াতের বাবা বলছে, এখন 5 সেকেন্ড নেট না থাকলে তোদের মুড অফ। আমাদের সময় ম্যাচ চলছে যখন, তখন কারেন্ট চলে যেত, তারপর সবাই পাড়া মিলে প্রার্থনা করতো, হে ভগবান অন্তত ফাইনালটা দেখতে দাও। রাঘব বলছে, এখন তো VAR আছে। সাহেজের বাবা বলছে, আমাদের VAR ছিল হারাধন কাকু, উনি একবার বলে অফসাইড, ব্যাস, আর কোনো আলোচনা নেই। মহেশ জিজ্ঞেস কর, যদি ভুল বলতেন? ইনায়াতের বাবা বলছে, তাহলেও ঠিক, কারণ উনিই সবসময় জোরে চিৎকার করতেন। সানা মাঝখান থেকে বললে, আমরা তো সঙ্গে সঙ্গে রিপ্লে দেখি। সাহেজের বাবা জবাব দিচ্ছেন, রিপ্লে? আমরা পরের দিন খবরে কাগজে ছবি দেখে আন্দাজ করতাম গোলটা কেমন হয়েছে। মেসি ভার্সেস মারাদোনা। সাহেজ বলছে, আমাদের গোট হচ্ছে মেসি, ইনায়াতের বাবা, আর আমাদের গোট মারাদোনা। ম্যাচ জিজ্ঞেস করলো, কিন্তু কম্প্যারিজন কেন? সাহেজের বাবা বলেন, কম্পেয়ার করছি না, শুধু বলছি মারাদোনা বল পেলে পুরো পাড়া চুপ হয়ে যায়। মাঝখান থেকে ইনায়াত ফুট কাটলো, আর মেসি বল পেলে পুরো পৃথিবী চুপ হয়ে যায়। দুই বাবা কয়েক সেকেন্ড চুপ, তারপর হেসে ফেললেন। ইনায়াতের বাবা বললেন, হেই উত্তরটা কিন্তু ভালো দিয়েছিস। সে জিজ্ঞেস করলো, এখন তো সবাই ফোনে স্কোর দেখে, আপনাদের সময়? ইনায়াতের বাবা, আমাদের ফোন ছিল পাশের বাড়ি কাকু, উনি দৌড়ে এসে বলতেন গোল, আমরা 5 মিনিট পরে টিভিতে গোলটা দেখতাম। তখনই ইনায়াতের মা ফাঁস করে দিয়ে, তোমাদের বাবারা ভাব দেখাচ্ছে খুব ফুটবল প্রেমী, আসল ঘটনা বলি, গোল মিস হলেই টিভির সামনে দাঁড়িয়ে বলতো, হ্যাঁ এই কোচ কিচ্ছু বোঝে না, আমাকে না আমাদের দেখিয়ে দিতাম। সাহেজের মা বলছে, আর রেফারিকে এমন বকাবকি করতো যেন ওই টিভির ভেতর থেকে শুনতে পাচ্ছেন। সবাই হো হো করে হেসে উঠল। ইনায়াত হেসে বলল, তোমরা মারাদোনা বলো, আমরা মেসি বলি, কিন্তু ফুটবলের প্রেমটা তো একই। দুই বাবা হেসে মাথা নাড়লেন। শেষ কয়েক মিনিট, পুরো বাড়ি চুপ, সবার হাত ঘামছে, টান টান উত্তেজনা। হঠাৎ শেষ বাঁশি, স্পেন 1, আর্জেন্টিনা 0। তারপর পুরো ঘর 5 সেকেন্ড চুপ। সাহেদ চিৎকার করতো, না, ধপাস করে সোফায় পড়ে গেল। মহেশ বলছে, আমার সব প্রেডিকশন শেষ। রাঘব, অফিসে সবাইকে বলেছিলাম আর্জেন্টিনা জিতবে। অন্যদিকে
ইনায়ত হাততালি উঠে দাঁড়ালো। ভিভা ইস্পানিয়া, মেহের চ্যাম্পিয়ন। সানা বলছে, আজ আমরা ট্রিট দেব। তিনজন নাচতে শুরু করলো। সাইজ মুখ গোমরা করে বললো, হাসো, যত ইচ্ছে আসো। ইনায়ত, যখন তুমি বলছিলে আর্জেন্টিনা ইজ আনস্টপেবল, তখন তো খুব কনফিডেন্স ছিল, হ্যাঁ? সাইজের বাবা উঠে দাঁড়ালেন। সবাই ভাবলো উনি আর্জেন্টিনার সমর্থনের মধ্যে কিছু বলবেন। তিনি বুক ফুলিয়ে বললেন, মারাদোনা থাকলে অন্য গল্প হতো। ছয়জন একসঙ্গে, না আবার শুরু হলো। ইনায়েতের বাবা বলছেন, বিশ্বকাপে একটা জিনিস দেখেছি, বলা ভালো শিখেছি, বল গোল, পৃথিবী গোল, ফলও গোলমাল। ঠিক তখনই ইনায়েত একটা ছোট্ট চকলেট এনে সাইজের হাতে দিল। নাও, হারা দলের সান্ত্বনা পুরস্কার। সাইজ বললে, আমাকে নিয়ে মজা করছো না? একটু তো করবই। মহেশ বলছে, চল সবাই মিলে সেলফি তুলি। মেয়েরা পপকর্নের বাটিটাকে ট্রফির মতো তুলে দাঁড়ালো। ছেলেরা পিছনে মুখ গোমরা করে দাঁড়ালো। সানা বলল, ক্যাপশন দিস, সিম্প্যাথি ফর আর্জেন্টিনা ফ্যান্স। সবাই ছবি তুলছে। ঠিক তখনই স্যার চুপি চুপি ইনায়েতে কোল্ড ড্রিঙ্ক তুলে এক সিপ দিল। এই, ওটা আমার, ইনায়েত বলে উঠল। সাইজ বলছে, হারা দলের ক্ষতিপূরণ। ইনায়েত বলছে, ঠিক আছে, তাহলে পুরো বোতলের দামও তুমিই দেবে। ঠিক তখনই দুজনে মা বড় বড় আইসক্রিম নিয়ে এলেন। ইনায়েতের মা বলছেন, যেই জিতু, এখন সবাই আইসক্রিম খাও। সাইজের মা বলছেন, বিশ্বকাপ আবার আসবে 4 বছর পর, কিন্তু আজকের মতো সবাই মিলে বসে হাসার রাত বারবার আসবে না। সাইজ বলছে, আচ্ছা, পরে বিশ্বকাপে যদি আর্জেন্টিনা জেতে? ইনায়েত হেসে বলল, তাহলে আজকের সব খোঁচার সুদ আসলে শোধ করে দিও। সাইজ বলল, ডিল। দুজন হাত মেলালো। ঠিক তখনই দুই বাবা আবার একসঙ্গে বলে উঠলেন, ততদিনে তোদের আবার আমাদের 1990 বিশ্বকাপের গল্প শোনাবো। ছয়জন বন্ধু একসঙ্গে মাথার হাত দিয়ে চিৎকার করলো, নো। তুই মা হেসে ফেললেন, বাবারাও হেসে ফেললেন। টিভিতে স্পেন বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরছে, আর ইনায়াতদের বাড়িতে ট্রফি জিতল আরেকটা জিনিস, পরিবার, বন্ধুত্ব, ফুটবল আর একসঙ্গে কাটানো এক অবিস্মরণীয় রাত। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো একটি লাইক, আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের বাড়িতেও কীরকম বাবা মা আছেন যারা যখনই ম্যাচ শুরু হয় তখনই তারা লেকচার দিতে শুরু করে, আমাদের সময় ওই ছিল, আমাদের সময় সেই ছিল, এই ইরিটেটিং লেকচার চলতে থাকে। সে আপনাদের মধ্যে অনেকেই জিনিস ফেস করেছেন, তা সেটা আমার সঙ্গে কমেন্ট সেকশানে ভাগ করেই নিন না। আশা করি তাই আমরাও জানতে পারবো আপনাদের কী কীরকম অভিজ্ঞতা হয়েছে এই বিষয়ে। যাই হোক, আজ তবে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।